জনাব হাসনাত আব্দুল্লাহ সংসদে দাঁড়ায় বললেন যে ইউএনও মহোদয়ের গাড়ি আছে, সরকারি অন্যান্য অফিসারদের গাড়ি আছে, কিন্তু আমি আমি কি বলে যে আমি সংসদ সদস্য, আমার কোনো গাড়ি নাই, গাড়ি থাকলে একটা গাড়ির ব্যবস্থা করা গেলে আমার ভাড়া গাড়ি করে গিয়ে লজ্জা করে, তারপর একটা সংসদ সদস্যের একটা গাড়ি থাকলে তাহলে আমি ওইখানে করে এটা যাইতে পারতাম। সবাই মানে বিরোধী দলের সবাই হাত টেবিলে হাত চাপড়ায়, টেবিল চাপড়ায় এটাতে আবার সমর্থনও দিচ্ছে। জামাতের আমির এই কথাও বলছেন, ছোটরা কিছু চাইলে বড়রা তো সেটার পাশেই থাকবে। প্রথম কথা, এই কথাটা দেখার কয়েকটা দিক আছে। দিক নাম্বার 1, আপনি বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসাবে অবশ্যই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা গাড়ি পান তাদের অনেক উপরে, তাদের সাথে আপনার কোনো তুলনাই হয় না জনাব হাসনাত আব্দুল্লাহ। আপনি তারা গাড়ি পাবে বলে আপনি গাড়ি পাবেন কিনা সেই তুলনা হয় না। আপনি জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিত্ব আদেশের মধ্যেই আছে আপনি কি পাবেন কি পাবেন না। আপনাকে 70,000 টাকা যাতায়াত ভাড়া দেওয়া হয়, আপনি নিজের মুখে আপনারা সবাই মিলে বলেছেন, আপনারা পরের দিন আবার আপনাকে ব্যাখ্যাও দিতে হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় ভুল দিয়েছে যে আপনি নাকি ট্যাক্স ফ্রি গাড়ি তখনও চান না, এখনো চান না। ট্যাক্স ফ্রি চান না, সরকার থেকে একটা গাড়িই চান। কেন সরকার থেকে গাড়ি চান কেন? কারণ হচ্ছে যে আপনার নিচে যারা আছে, মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে যাদের নিচে, যারা অনেক নিচে আপনার অবস্থান করে, তাদের গাড়ি আছে, আপনার গাড়ি নেই। ভাই, আপনার গাড়ি থাকার কথা না। আপনি এলাকায় গাড়ি দিয়ে চলাফেরা করার জন্য সরকার আপনার দায়িত্ব দেবে, ব্যাপারটা এরকম না। আপনি কি জানেন এমপিত্ব আপনার পেশা না? আপনি কি এই কথা জানেন যে এমপিত্ব আপনার চাকরি না? জনপ্রতিনিধি হিসেবে, জনগণের একজন হিসেবে গিয়ে আপনি সেখানে যায় আমাদের কথা বলেন, সেই জন্য আপনি কি এই কথা জানেন যে এমপি যে আপনার চাকরি না, এমপি যে আপনার পেশা না, এটার মধ্যে যে পারিশ্রমিকের কোনো ব্যাপার নাই, সেটা কি আপনি জানেন? আপনাকে যাতায়াত ভাতা দেওয়া হয় যাতে আপনি যাতায়াত চলাফেরা করতে পারেন। আপনাকে যখন ঢাকা আসেন সংসদে, আপনার ঢাকায় আপনার বাড়ি না হলে, ঢাকার বাইরে সংসদ সদস্য হলে আপনাকে কিছু ভাতাও দেওয়া হয়। কি দেওয়া হয় না দেওয়া হয় আপনি জানেন, কম বেশি কি না বেশি আপনারা বাড়ায় নেন, বিলারায় বাড়ায় নেন। তাই বলে টিএনওর গাড়ি আছে সেই জন্য আপনার গাড়ি নাই, এই কথা আপনি বলতে পারেন না। আর আপনার কি মনে পড়ে জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি যে আমার অনুষ্ঠানে এসে বলছিলেন, আমি যে আপনাকে বলছিলাম যে আপনি গাড়ি কোত্থেকে চড়েন এখন, এত মানে আপনার মানে গাড়ি থেকে চড়েন এই কথাও বলি না, এত বেয়াদব আমি না। আপনাকে যথেষ্ট আদব কায়দা তমিজের সাথে জনাব হাসনাত আব্দুল্লাহ, আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনাকে দেখা যায় এক এক দিন এক একটা গাড়ি আপনি চড়ছেন, সেইটার মানে সেটা কাদের গাড়ি, সেটা কার গাড়ি? আপনি তখন আমাকে বলেছিলেন, আমি কোট করছি জনাব হাসনাত আব্দুল্লাহ, যে আমার মতো নাকি শত হাজার খালেদ মুহিউদ্দিন আছে আপনাকে গাড়ি দেওয়ার জন্য। তারা কোথায় এখন জনাব হাসনাত আব্দুল্লাহ? তাদের থেকে গাড়ি নেওয়াটাকে আপনি বন্ধ করেছেন, কনসাস ডিসিশন তারা বন্ধ করেছে। কি হয়েছে? দ্বিতীয় প্রসঙ্গে আসি, আপনার গাড়ি লাগবে কেন এলাকায় যেতে? আরেকটা অকাজ হয়েছে, আপনার অকাজটা একটু পরে আসে। আরেকটা অকাজ হচ্ছে এই যে উপজেলায় আপনাদেরকে একটা বসতে জায়গা দেওয়া, যেটাতে আবার আপনি খুব হাততালি পাইছেন, খুবই অন্যায় হয়েছে। এমনিতেই বাংলাদেশের স্থানীয় সরকার শক্তিশালী না, এরপরে এই উপজেলা ভবনে গিয়া, উপজেলা প্রশাসনের মধ্যে গিয়ে আপনারা ঘাড়ের উপরে গিয়ে বসে থাকবেন। উপজেলা প্রশাসন কাজ করবে কেমনে? উপজেলার একটা মানে স্থানীয় সরকার একটা কেমনে দাঁড়াবে? সবকিছুর মধ্যে থেকে আপনাদের একটা হাত দিতে হবে। মানে উপজেলা চেয়ারম্যানের দায়িত্বটা কি তাহলে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব কি? আপনারা গিয়ে ওখানে গিয়ে বসে থাকলে? সংসদ সদস্য হয়েছেন, আপনারা আইন কানুন বানাবেন, কোন আইনটা আপনার জন্য ভালো, কোন আইনটা খারাপ সেটা আপনি বলবেন। আপনার এলাকার জনগোষ্ঠীরা কি আপনার মাধ্যমে বলতে চায় সেগুলো এসে বলবেন। সেগুলো এসে বলতে হলে আপনার গাড়ি করে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে হবে, এবং এর জন্য সরকারের আপনার গাড়ি দিতে হবে, এর জন্য এটা আপনার আবদার করতে হবে, এবং জামায়াতের আমির এটা আপনার সমর্থন জানায়া সকল বিরোধী দলীয় নেতা এটার মধ্যে থেকে হাততালি দিতে হবে। অফিসটা পাওয়াই তো অন্যায় হয়েছে, অফিসটা পাওয়াই তো ন্যায় হয় নাই উপজেলা অফিসের মধ্যে। আমি মনে করি এমপি সাহেবদের উপজেলায় অফিস থাকা উচিত না। উপজেলা ভবনে আপনি নিজের বাড়িতে থাকবেন হাসনাত আব্দুল্লাহ, আপনি আপনার এলাকার মধ্যে ঘুইরা এলাকার মানুষ তার পলিসিগত কি পরিবর্তন চায়, কি পলিসির পরিবর্তন হইলে আপনার এলাকার মানুষের জন্য, যারা আপনার ভোটার তার জন্য সুবিধা হবে, সেগুলি নিয়ে আপনি কথা বলবেন। আর একটু দেখে নেবেন স্থানীয় সরকারের অধীনে কোনগুলি আছে, সেগুলি আপনি বলবেন। সংসদে আইসা হয় বলবেন আমার মানে আমাকে কথা বলতে দেয় না, আমাকে জানতে দেয় না। আর কথা বলতে গেলে আপনি বলবেন যে আমাদের গাড়ি হইলে ভালো হইতো। আমি বলি জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনার সামনে অনেক সময় আছে, অনেক রাজনীতি করার সময় আছে, আপনি অনেক বুঝদারও মানুষ, অনেক বুদ্ধিমান, কিন্তু এই কাজটা আপনি ঠিক করেন নাই। এবং আপনি যখন এই কাজটা ঠিক করেন নাই তখন, এবং আজকে যখন বাংলাদেশে বিভিন্ন ধরনের না পাওয়ার কথা হয়, যে আমি এইটা পাইলাম না, আমি ওইটা পাইলাম না, এইটা পাইলে ভালো হইতো, তখন আপনার এই যোগ করাটা, এই যে আপনি কি পাইলেন আর কি পাইলেন না, যোগ করাটা ভালো হয় না। এটা একটা স্যাড ঘটনা হয়েছে।